জামাতের কথা বলেন, এনসিপির কথা বলেন, চাঁদাবাজি অভিযোগ উঠলে বলে যে এরকম কিছু হয়নি। আমি নিজের সাক্ষী, একটা লোক চাঁদাবাজি করেনি, খালি নিউজ হয়েছে, বিএনপি বহিষ্কার করে তার নামে মামলা করে দিচ্ছে। তৃণমূল বিএনপিতে আসলে ব্যাপক হারে এই চাঁদাবাজির প্রবণতাটা ছড়িয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে বা এই জিনিসগুলোকে যদি আমরা আটকাতে চাইতাম বা প্রত্যেকটা রাজনৈতিক দল যদি আটকাতে চাইতো, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল? পদক্ষেপ নেওয়া উচিত ছিল, বিএনপি ইতিমধ্যে যে পদক্ষেপটি নিয়েছে। আপনি জামাতের নামে চাঁদাবাজির নিউজ পাবেন গুগল করলে, বিএনপির নামে পাবেন, এনসিপির মাধ্যমে পাবেন, এছাড়াও ছোটো ছোটো অনেক সংগঠনের নামে পাবেন। কিন্তু একটি মাত্র সংগঠন যাদের দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে বহিষ্কার করেছে সাংগঠনিকভাবে। শুধু সাংগঠনিকভাবে বহিষ্কার, এটা আমাদের বহুল দিনের প্র্যাকটিস, বিভিন্ন দলে দেখেছি। আওয়ামী লীগের সময় কোনো মিডিয়ার খুব প্রেশারের শিকার হলেও দেখতাম বহিষ্কার করতো। কিন্তু এই প্রথম 5ই আগস্টের পর বিএনপি একটি পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র বহিষ্কার করে তারা ক্ষান্ত হয়নি, বরং যিনি অভিযুক্ত নেতা বা কর্মী তার বিরুদ্ধে দল নিজে বাঁধিয়ে মামলা করেছে। এটাই কিন্তু নতুন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত, যেটি আমি মনে করি অন্য সকল সংগঠনের ফলো করা উচিত। কিন্তু আপনি জামাতের কথা বলেন, এনসিপির কথা বলেন, চাঁদাবাজি অভিযোগ উঠলে বলে যে এরকম কিছু হয়নি, এটা তদন্ত করে দেখা উচিত। কিন্তু বিএনপি এমনও গেছে যে একজন চাঁদাবাজি করেনি। আমি নিজের সাক্ষী, একটা লোক চাঁদাবাজি করেনি, খালি নিউজ হয়েছে, বিএনপি বহিষ্কার করে তার নামে মামলা করেছে।